হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার তোমাদের সাথে একটা ডেলি রুটিন শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি থাকাকালীন আমি কি করি। তো সেরকম তো কোনো ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার সত্যি কোথায় করা হয়নি। তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, তাও আবার নাচ করতে করতে ভাবো। তো এখন ঘড়িতে 8টা বাজছে সকাল। তো 8টা বাজার সাথে সাথে আমি উঠে পড়েছি, কারণ আমি সকাল সকাল কেন উঠছি বলো তো? কারণ হচ্ছে প্রচণ্ড রোদ দিচ্ছে, ঘর গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তাই জলদি জলদি মানে দোতলার বাড়ি তো প্রচণ্ড পরিমাণে গরম হয়, তো দোতলার উপরটা ওই জন্য সকাল সকাল আমি পরিষ্কার করে নিচে নেমে যেতে চাই, তো ওই জন্য আর কি। আর এখানে দেখতে পাচ্ছ সকালে আমার প্রথমে কাজ হচ্ছে এই ধুলোগুলোকে ঝাড়া আর চারিদিকটা ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করা। তার কারণ হচ্ছে সকাল সকাল তোমরা দেখতে পাবে যে এইদিকে ওইদিকে প্লাগে শুধু চার্জার ঝুলছে, মানে ফোনের চার্জার, যেহেতু আমার দুটো ফোন, অনির্বাণের দুটো ফোন, তো 4টে ফোনের 4টে চার্জার তো এদিক ওদিক ঝুলতে থাকে। তো আমার কিন্তু এগুলো একদমই পছন্দ না। তোমরা জানো আমি একটু ক্লিন থাকতে বেশি পছন্দ করি, আমার এরকম এগুলো একদমই পছন্দ না। ঘর অগোছালো থাকবে এটা আমার মানে আমি মন থেকে মেনে নিতে পারি না যে ঘর অগোছালো থাকবে। তো যাই হোক, তো সেটার জন্য আমাকে প্রতিদিন কিন্তু এই ডাস্টিংটা করতে হয়, ঝাঁটা মোছা এগুলো কিন্তু আমার প্রতিদিন করতে হয়। তো এই দেখো এখানে দেখো এদিক সেদিক পড়ে আছে যে জিনিসগুলো, সেগুলো আলমারির মধ্যে রেখে দিচ্ছি আর বিছানাটা একটু ঝেড়ে নেব। কারণ হচ্ছে আমি তো বিছানা পারতে পারি না, বিছানা তো পারতে আমার প্রচুর প্রবলেম হয়। আমি সব কিছু পারি কিন্তু বিছানাটা টাইট করে পারতে পারি না। তো সেটার জন্য আমি ঝাড়ু দিয়েছি, এরকম প্লাস্টিকের একটা ঝাড়ু রেখেছি, তো সেই ঝাড়ু দিয়ে আর কি ভালো করে বিছানাটা পরিষ্কার করে দেবো। তো তোমরা বলতে পারো যে এখন আমার রুটিনের মধ্যে কি চেঞ্জ এসছে। তো হ্যাঁ, একটু তো চেঞ্জ এসছে, কারণ এই দোতলার ওপরটা আমাকেই গুছিয়ে রাখতে হয়। আর বাড়িতে কি আমরা 3জন থাকতাম, মা, বোন, আমি, তো 3জন মিলে আর কি কাজগুলো শেয়ার করে নিতাম। তো এখানে সেটা হয় না, এখানে সবটাই আমাকে একা করতে হয়। তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে আর কি জলদি এটা চুকিয়ে রাখার চেষ্টা করি, কারণ এত গরম যে আমি আর পরে উঠতে পারি না এখানে। তো যাই হোক, সব জায়গাগুলো একটু ধুলোগুলো ঝেড়ে দিই, কারণ প্রচণ্ড ধুলো হয়। কোন দিক থেকে ধুলো আসে জানি না, কারণ সকাল থেকে তো দরজা জানলা বন্ধই থাকে, তাও ধুলো হয়। তো ওই জন্য আমি সব কিছুই মোটামুটি একটু ধুলোগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি, মানে মুছি, সব জায়গায় মুছি, রেগুলার বেসিসেই করি। তো যাই হোক, চলো। তো এখনও তো অনির্বাণ ঘুম থেকে ওঠেনি, আমি উঠেছি, আমি এই কাজগুলো সেরে নিই, তারপরে ও আস্তে আস্তে উঠবে, তারপরে ব্রেকফাস্ট হবে। তো এখানে চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো শ্বশুর বাড়িতে তো এসে তোমাদের সাথে সত্যি কথা এই ডেলি রুটিনটা শেয়ার করা হয়নি অনেক দিন যাবতই। ভেবেছিলাম যে একদিন করব, মিনি ভ্লগ করব, কিন্তু করাই হয় না সময়ের অভাবে। প্লাস আমার যেহেতু কাছাকাছি সব কিছু, আমার বাবার বাড়িও কাছাকাছি, প্লাস আমার শ্বশুর বাড়িও কাছাকাছি, তো কখন যে কোন ঘরে আমি থাকি সেটারও কোনো ঠিক নেই। কখনো এই ঘরে আছি, কখনো ওই বাড়িতে আছি, এরকমভাবেই আর তোমাদের সাথে ডেলি রুটিনটা শেয়ার করা হয়নি। তবে আমি চেষ্টা করি যে মানে যখনই এখানে থাকি তখনই আমি এই ডাস্টিংগুলো করে রাখার চেষ্টা করি। তো ভালো করে পরিষ্কারগুলো মানে করে রাখার চেষ্টা করি। যেহেতু এটা হোয়াইট ফ্লোর না, তো সেহেতু এত পরিমাণে ধুলো হয়, কোথার থেকে আসে জানি না। হয়তো আমার মনে হয় মেবি যদি এটার কালার হয়তো ব্ল্যাকের মধ্যে থাকতো কিংবা কোনো অ্যাশ কালার থাকতো ফ্লোরটার কালার, তাহলে হয়তো এতটা নোংরা হতো না, আমার এটাই মনে হয়। তো রিং লাইটটার অবস্থা দেখতে পাচ্ছ, এইরকমই থাকে, একবার বিছানায় তুলে একবার নিচে নামাই, এভাবেই কাজ চালায়। আর এই রুমটাতে সচরাচর কেউ থাকে না, তো কিন্তু পরিষ্কার করে রাখাটা তো ভালো। ওপরতলায় আমাদের এই দুটো রুমই আছে, তো দুটো রুমের মধ্যে কোনো গেস্ট এলে এই রুমটাতে থাকে আর ওই রুমটাতে আমরা থাকি। তো আবার কোনো দিনও আমি এই রুমটাতেও থাকি, এইভাবে আর কি থাকা হয়। তো চলো এখন ধুলোগুলো ফেলে দিই, আর তোমাদের সাথে তোমরাও আমার বকবকানি শুনতে থাকো, কারণ হচ্ছে আমি যেহেতু কাজ করছি সেহেতু তো আর তোমাদের সাথে বকতে পারবো না, তো পরে ভয়েস দিয়ে বকছি। আর যখন আমি এই ভিডিওটা করছি তখন বাইরে 43 ডিগ্রি সেলসিয়াসের মতন আর কি তাপমাত্রা চলছিল, এত বিচ্ছিরি রোদ, কি বলবো তোমাদেরকে, মানে খারাপ লাগে কি বলবো। আর চলো এবার আমি পোছারটা নিয়ে আসি, পুছে দিই ভালো করে, পুছে দিয়ে আমার নিচে কিছু কাজ আছে, তো সেই কাজগুলো সেরে আবার ওপরে আসবো। তো তার আগে চলো বাথরুমটাও পরিষ্কার করতে হবে, কারণ বাথরুমটাও আমি সকালে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আমার তো জানোই একটা আছে যে বাথরুম আমার কিন্তু সবসময় টিপটপ থাকতে হবে, এটা আমার জানি না কেন, আমার ঘরের থেকেও বেশি মনে হয় যে আমার বাথরুমটা পরিষ্কার রাখা প্রতিটা মানুষেরই প্রয়োজন আছে।
তো ঘর দুয়ারও আছে, তোমরা এখনই বলবে যে ঘর দুয়ারের হয়তো তাহলে নেই, তুমি হয়তো ঘর পরিষ্কার করো না, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘর পরিষ্কার করি কি করি না। কিন্তু বাথরুমটা আমার মনে হয় যে একটু বেশি পরিষ্কার করে দেখা দরকার, কারণ বাথরুম প্লাস বেসিন এগুলো আমার কাছে একদম সবসময় একদম টিপটপ থাকবে। হোয়াইট বেসিন সবসময় হোয়াইটই থাকবে, তার মধ্যে কোনো কালার চলবে না, মানে কালো হওয়াও চলবে না, এরকম একটা ব্যাপার। অনেক সময় বেসিনে দেখবে ইয়েলো আর ব্ল্যাকের দেখবে স্পট পড়ে যায়, তো ওসব আমার কিন্তু চলবে না, আমার কিন্তু একদম টিপটপ থাকতে হবে, সেগুলো নিজেই আমি করি। আর যদিও এই বাথরুমটা কেউই সেভাবে ইউজ করে না আমি ছাড়া, তো আমি ইউজ করি বলে আমি ভালো করে পরিষ্কার করে রাখি, বাকি সবাই নিচের তলারই বাথরুমটা ইউজ করে। তো চলো চটি পরে, এবার তোমরা বলবে কেন চটি পরে আমি ঘর মুছছি, কারণ হচ্ছে যেহেতু হোয়াইট ফ্লোর, তো সেহেতু যদি আমি চটিটা খুলে মানে ঘরটা মুছি তাহলে কি হবে বলো তো, গোড়টাই আমার পায়ে স্পট পড়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আর সিঁড়িগুলোও চলো একটু হালকা করে মুছে দিই, খুব বেশি না পারলেও মুছে দিই, সব কিছুই আমি মোছার চেষ্টা করি। আর চলো এবার এই জায়গাটা মুছে দিই। তো বাড়িতে প্রতিটা মানুষকেই তো কাজ করতে হবে বলো, ওইভাবে বসে থাকলে কি আর চলবে। তো তার জন্য আর বাড়ি পরিষ্কার করে রাখার হ্যাবিটটা হচ্ছে আমার মতে খুবই একটা ভালো হ্যাবিট, মানে এই হ্যাবিটটা থাকা প্রতিটা মানুষেরই দরকার। মানে সকাল সকাল তুমি যদি বাড়ি পরিষ্কার করো, মানে আমার মনে হয় এটা যে যদি তুমি সকাল সকাল বাড়ি পরিষ্কার করে রাখো, তাহলে দেখবে তোমার মনে একটা অন্য রকমের একটা মানে পজিটিভ একটা ফিলিংস আসে দেখবে। আর বাড়ি জমিতেও তুমি যত নোংরা করে রাখবে তোমার মধ্যে নেগেটিভিটিটা তত বেশি আসবে আমার মনে হয়, কারণ আমার নিজের ক্ষেত্রে এটাই হয়। যখন বাড়ি অগোছালো দেখি বা সেভাবে পরিষ্কার করতে পারি না, তখন জানি না মনটাও ঠিকমতো মানে ঠিকঠাক লাগে না, কেমনই জানি একটা লাগে, ভালো লাগে না। কিন্তু আমি যখনই বাড়ি পরিষ্কার করে রাখি সকাল সকাল ঘুম থেকে উঠে, তখন নিজের মধ্যেও একটা অনেক পজিটিভ ভাইবস আসে। তো এটাই হচ্ছে। আর প্রতিটা জায়গাতে ট্রাইপড দিয়ে দিয়ে করা মানে কি প্রবলেম, মানে কি বলবো তোমাদেরকে, ভিডিও বানানো। তো যাই হোক চলো এনাকে নিচে নামিয়ে দিই। তো এনাকে নিচে নামিয়ে দিলাম। আর ঘরগুলো মোটামুটি দেখো পরিষ্কার করেই ফেলেছি। আর বাইরে রোদটা দেখো, রোদটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে তোমাদের, মানে তো বিরক্তিকর মানে রোদ, আর রোদটার জন্য ভালো লাগছে না। তো যাই হোক 11:30টার দিক করে, মানে তারপর তো আমি নিচ চলে গেছিলাম, 11:30টার দিক করে এই যে এনারা এসেছেন আমাদের বাড়িতে। এসে পরেই দেখো গল্প জমাচ্ছিল, আর প্রচণ্ড গরম, ওরা ফ্যানের তলায় বসেছিল, চারটি মাথায় চলে এসছে। আসলে বাড়িতে কেউ না থাকলে এরা কিন্তু আমাকে গার্ড দিতে চলে আসে, কারণ আমারও একা একা লাগে, তো ওদেরকে মনে পড়ে, তো এই জন্য আর কি। আর রুমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি একদম, কেউ বলতে পারবে না যে নোংরা রেখেছি। তো যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে ততটা করে দিয়েছি। আর বাইরে রোদটা দেখলেই আমার গাটা জ্বলে যাচ্ছে, কেন জানি না, বিরক্তি লাগছে। আর এই যে আমি স্নান করার মুডে আছি, মানে স্নানটা করব কখন সেটাই ভাবছি, পুরো ঘেমে একদম জল হয়ে গেছি, ভালো লাগছে না একদমই। তো চলো এবার আমি স্নানটা করব। তো ওরা এসেছে, ওদের সাথে একটু বসে চলো গল্প করে নিই, দেন তারপর চানে ঢুকে যাব। তো এরাও দেখতে পাচ্ছ কত যে আমাদের গল্প হচ্ছিল, অনেক কিছু গল্প হচ্ছিল। তো যাই হোক চলো এবারে কাচাকাচিটা সেরে নিতে হবে, কারণ কাচাকাচিগুলো তো করতে হবে। কাচাকাচি দুদিনের প্রচুর জামা কাপড় জমে আছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। তো তার জন্য চলো দিয়ে দিই জামা কাপড়গুলো কাচতে, আর তারপর আমি চানে ঢুকবো। আর চান এগুলো কাছাকাছি হয়ে যাওয়ার পরেই আমি চানে ঢুকবো, কিংবা এগুলোকে অনেক সময় কি করি বলো তো, এগুলোকে কাচতে দিয়ে পরেও আমি চানে ঢুকে যাই। তো আজকে সেটা করব না, আজকে আগেই করে নেব, কারণ যা রোদ আছে আমার ওই ব্যালকনিতে বেরিয়ে বা ছাদে বেরিয়ে ওই মেলাটাও আমার পক্ষে কষ্টদায়ক, মানে জামাকাপড় মেলাটাও কষ্টদায়ক। এখনই তোমরা বলবে যে তোমার বোনরা যে এসেছে এত রোদে রোদে তোমার সাথে দেখা করতে, হ্যাঁ বোনরা এসেছে, ওদের আলাদাই এনার্জি, বাচ্চা মানুষ তো, আমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি, তাই আমার এনার্জিও কমে যাচ্ছে। তো এখানে লিকুইডটা দিয়ে দিলাম কাচার জন্য। তো দেখো আর আমাকে কেমন দেখতে লাগছে দেখো, খ্যাপার মতো পুরো একদম, যেন মনে হচ্ছে খ্যাপা কোনো ঘুরছে ঘরে। যাই হোক এই যে আমি চারিদিকে ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ফ্রেন্ডস। আজকে এই মানে ব্লগটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, এত গরমের মধ্যে আমার একটুকুনও ভালো লাগছিল না ব্লগ বানাতে, তাও আমি বানালাম, বলি না আমাদের ফ্রেন্ডস
এই দেখো খেপারা শুয়ে আছে গরমের মধ্যে, এদেরও আর ভালো লাগছে না, এরা শুয়ে দিয়েছে। একে বলছি যে তোরা কখন বাড়ি যাবি রে, বলছে আরেকটু শুয়ে থাকি তারপর যাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে তোমাদের সাথে সত্যি কথা বলার টাইম পাইনি, কারণ আমার আজকে প্রচুর কাজ ছিল। ঘর পরিষ্কার করলাম, সবকিছু করলাম, এখন চান করবো। আর এরা এসছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, চারদিক বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ, তাই ভালো লাগছে না, ওই জন্য সব বন্ধ করে দিয়েছি। এখন আমি স্নান করবো, স্নান করে আবার তোমাদের সাথে দেখা করছি। কী কী রান্না করলাম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো পরে আবার তোমাদের সাথে পরে ভিডিওতে আবার শেয়ার করে দেবো যে কী কী রান্না করি আমি, কী পারি সব কিছু। আমি তো সব কিছুই পারি, তোমরা জানো। চলো বাই, স্নান করে দেখা হচ্ছে। আরও দেখি বিকেল দিকে আজকে হচ্ছে রামনবমী, তো ভাবছি যাবো একটু পুজো দেখতে, দেখা যাক তারপর কি হয়। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম যে স্নান টান করে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করব, কিন্তু সেটারও আর টাইম পাইনি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।